আমরা আজকে সেকেন্ড ক্লাসে আমরা যে কাজটা করব, আমরা আজকে থিম অপশনটা আমরা আমাদের থিমে কি করে ফেলবো, অ্যাড করে ফেলবো। ওকে, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা প্লাগইন থেকে আমরা রিডাক্সটাকে ইনস্টল দিয়ে নিই। হ্যাঁ, রিডাক্স আজকে আমরা একটু ডিফারেন্টভাবে করব। যেমন আমরা গত কিছু ভিডিও আগে দেখিয়েছিলাম যে থিমের মধ্যে কীভাবে রাখতে হয়। আসলে এগুলো থিমে না রেখে আমরা করবো কি, একটা প্লাগইন হিসাবে এটাকে নিয়ে যাব। ওকে, ওকে, তাই এটা করতে থাকুক। তাহলে আমরা এই ফাঁকে আমরা এটা কী করি, যে একটা প্লাগইন ক্রিয়েট করে ফেলি। ওকে, প্লাগইনের নাম হচ্ছে উ স্টার টুল কিট। ওকে, তাহলে আমরা এই প্লাগইনের মধ্যে কি করব, যে আমাদের থিম অপশন যে বিষয়গুলো থাকবে সেটা আমরা এখানে রাখবো। হ্যাঁ, স্টার স্টার টুলকিট ডট ইএসপি। ওকে, আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি নামে একটা ফাঁকা ফাইল রাখবো আর কি আমরা। ওকে, তাহলে আমরা যে কাজটা করতে পারি, যে এখান থেকে আমরা এটা কি করলাম, নিয়ে নিলাম। হ্যাঁ, ওকে, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি আইএনসি নামে। হ্যাঁ, আমরা করবো কি, যে ওকে আইএনসি ফোল্ডার হয়েছে। তাহলে আমরা এটাকে থিম অপশন যেটা আছে, এটা হচ্ছে রিডাক্স থিম অপশন, রিডাক্স থিম অপশনস ডট পিএসপি। ওকে, তা রিডাক্স রিলেটেড যে থাকবে সেটা আমরা করবো কি, এখানে দিয়ে দেবো। অথবা আমরা যে কাজটা করতে পারি, রিডাক্স না লিখে আমরা আমাদের থিমের নামে নামকরণ করতে পারি, উ স্টার। ওকে, উ স্টার থিম অপশনস। ক্লিয়ার? তাহলে একটা প্লাগইন তৈরি করার জন্য আগে আমরা পিএসপিটা শুরু করে নেওয়া লাগবে। ওকে, ওকে, এটা হচ্ছে প্লাগইন নেম ওয়েস্টার টুলকিট, অথর অথর ইউআরআই, অথর ইউআরআই। ওকে, ভার্সন 1.0.0। ওকে, ডেসক্রিপশন টেক্সট ডোমেন ওয়েস্টার টুলকিট। ওকে, তাহলে আমরা এতটুকু বেসিকটা দিয়ে কী করলাম, যে এগুলা তৈরি করে ফেললাম। চলেন দেখি তো আমাদের প্লাগইনটা তৈরি হলো কিনা। তার আগে আমরা এটাকে অ্যাক্টিভ করে নিলাম। ওকে, ওকে, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্লাগইনটা কিন্তু তৈরি হয়ে গেল। ওকে, তাহলে আমরা এটাকে অ্যাক্টিভ করে নিই, যাতে কোনো ভুল ভ্রান্তি হলে আমরা সহজে এটাকে কী করতে পারবো, ধরতে পারবো। আর এই যে প্লাগইনটা আছে, আমরা এটাকে একটু ডিলিট করে দিই। ক্লিয়ার? এটা একবার ইজি, আমরা খুব যেটা দেখিয়েছিলাম, যে এই ফাইলটাকে আমরা কী করবো, হুবহু কপি করবো। ওকে, কিছু করা লাগবে না, আপনারা জাস্ট রিডাক্স কী করবেন, এটাকে সার্চ দিবেন, তারপর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে। তারপরে গাইডস থেকে কী করবেন, এই যে গেটিং স্টার্ট যেটা আছে বেসিক থেকে, এখানে আসলে আমরা এটাকে কপি করে নেব। ওকে, কপি করে যে আমাদের যে ফাইলটা ছিল, বলা যায় পিএসপি। ওকে, তাহলে এই ফাইলটাকে তো লিঙ্ক করে দেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে আমরা যে কাজটা করতে পারি, আসলে এই যে এটা হচ্ছে রিকোয়ার রিকোয়ার ওয়ান্টস, এটা এইভাবে না আর কি, প্লাগ ইন। ওকে, আমরা করবো কি, যে থাকবে
দেখি তো কাজ করে কিনা। আলহামদুলিল্লাহ, তার মানে আমরা সফলভাবে কি করতে পারলাম, যে আমাদের থিম অপশনটাকে আমরা অ্যাড করতে পারলাম। ওকে, এখন আমরা যে কাজটা করব, অ্যাড করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তারপরে বিষয় দেখছি কি না, তাহলে এবারকার কিন্তু আমরা সম্পূর্ণটা একবারে থিম থেকে কিন্তু বাইর করে নিয়ে আসলাম। ওকে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। থিমটাকে যত লাইট রাখা যায়, যত পাতলা রাখা যায়, ওকে, আমরা সেটা সেটা কিন্তু করতে পারলাম। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব, এটাকে আমরা চেঞ্জ করে নেই। এটা হবে হচ্ছে কি উইস্টার থিম অপশন। ওকে, আমরা একটু নামটা চেঞ্জ করে নিলাম, আর এটা হচ্ছে থিম অপশন দিয়ে দিই। হ্যাঁ, দেখতে ভালো লাগবে। আর মনে আছে কিনা আমাদের প্লাগইনের কি বলা যায়, যে টেক্সট ডোমেন ছিল কি, যাতে করে আমরা কি করতে পারি, অন্য কোনো ভাষায় এটাকে ট্রান্সলেট করতে পারি। সেই জন্য আমাদেরকে কী করা লাগবে, এই যে টেক্সট ডোমেনগুলো একটু ঠিক করে দেওয়া লাগবে। আমি একটু কন্ট্রোল ডি সাবজেক্ট করলাম, একসাথে আমি এগুলো চেঞ্জ করে দিলাম। কেমন? ওকে, তাহলে আমরা এখন করবো হচ্ছে কি, এটা হচ্ছে হেডার সেটিং। হ্যাঁ, হেডার সেটিংস। ওকে, তাহলে নাম দেবো কি জায়গায়, আমরা চেঞ্জ করবো হচ্ছে লোগোটা। কেমন? তাহলে এগুলো কিন্তু লাগে না। হ্যাঁ, আমরা যে কাজটা করবো, এগুলো কিছুই লাগবে না। এটা হচ্ছে কি আইডিটা। হ্যাঁ, আমরা সেই জায়গায় হেডার সেটিংস হবে। আর আমরা করব কি, যে লোগো নামে এটা কি করব, লোগো। ওকে, আর টাইপ হবে কি মিডিয়া। ওকে, টাইটেল দিতে পারি, না দিদি কি হয়, আমরা একটু চেক করে দেখি আগে। ওকে, হেডিং এ আসলাম আমরা জায়গায়, তো আমাদের একটা টাইটেল দেওয়া উচিত ছিল আর কি। দেখি টাইটেল দেওয়া যায় কিনা। টাইটেল আপলোড ইউর লোগো। ওকে, আপলোড ইউর লোগো। ওকে, তাহলে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে চলে আমরা লোগোটা নিয়ে আসি একটু। তাহলে আমরা এখান থেকে আমরা যে লোগোটা আছে সেটা আমরা পাওয়াই দিই। কেমন? আমরা এখানে সেভ করলাম। তাহলে আমরা একটু দেখি যে আসলে এটা ওকে, উইস্টার থিম অপশন। ওকে, আর আমরা এই যে কি বলা যায়, এখান থেকে কিন্তু যে ফিল্ড টাইপ যেগুলো থাকে, হ্যাঁ, সেগুলো করবো কি, আমরা আমরা কিন্তু ইউজ করছি কোনটা, মিডিয়া। হ্যাঁ, আমরা ঠিক এভাবে ঠিক সাপোর্ট করার সুযোগ দিচ্ছি। আপনারা করবেন কীরকম, এখানে এসে মিডিয়া নিয়ে যতগুলো আর্গুমেন্ট বা এখানে দেওয়া আছে এগুলো কী করবেন, একটু নিজেরা অ্যাপ্লাই করবেন, একটু পড়বেন, পড়লে আরও বিস্তারিত জানতে পারবেন। তাহলে আমরা এটা আসলে কিভাবে ইউজ করব। ওকে, তাহলে আমাদের মনে আছে কিনা গ্লোবাল আকারে কি করা লাগবে, এটাকে নেওয়া, এটা মনে হচ্ছে কীরকম, আমি বলছি জায়গায় ফর এক্সাম্পল আমরা কি করলাম, এটাকে নিলাম আমরা। হ্যাঁ, তাহলে আমরা যাব হচ্ছে ইন্ডেক্স এটাতে। ওকে, তাহলে আমি কোথায়, এটা এখানে একটু কাজ করি, পিএসপিটা শুরু করলাম। ওকে, পিএসপিটা শেষ করলাম। ওকে, তাহলে আমরা যে কাজটা করব, গ্লোবাল আকারে নিয়ে নেব, কিন্তু এটা কিন্তু গ্লোবাল হবে না। হ্যাঁ, আমরা যদি একটু থিম অপশনে যাই, আমাদের থিম অপশনের মধ্যে এই যে এখানে দেখেন আমরা যেটা নিছিলাম
ঠিক আছে? তাহলে করবে কীরকম যে এই মানে এই এটাকে ধরে কী করবে, ডাটাবেসের সমস্ত ডাটাগুলো আমাদের সেভ হবে। ওকে, তাহলে আমরা করলাম কি, এটাকে ভেরিয়েবল হিসেবে নিয়ে এটাকে কি করলাম, আমরা কল করলাম। ওকে, চলেন এর মধ্যে কী কী ডাটাগুলো আছে আমরা একবার প্রিন্ট আউট করে দেখে নিই। যেহেতু আমরা লোগোটা আপলোড করেছিলাম, আশা করি ওই রিলেট তথ্যটা চলে আসবে এই জায়গায়। হ্যাঁ, তাহলে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা এটা হচ্ছে কি চলে আসলো লোগো। হ্যাঁ, এই যে লোগোটা কি করলাম আমার মনে আছে কিনা, যে আমরা যখন থিম শো তৈরি করছিলাম আমরা কিন্তু লোগো নামে একটা আইডি দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে ওই আইডি ধরার পরে কি হলো দেখি তো, আরো স্পেসিফিক ভাবে আমরা দেখতে পারবো যেখানে কি করবে, তখন শুধুমাত্র এই কয়টা ভ্যালু শো করবে আমার এই জায়গায়। বুঝতে পারছি? তাহলে এখন আমার লাগবে হচ্ছে ইউআরএলটা অথবা থাম্বনেলটা। কেন লাগবে কি, দেখেন আমার ইমেজের লিঙ্কটা দরকার, তাহলে দুইটাই কিন্তু সেম। তাহলে আমি ইউআরএল দিলেও পারি বা থাম্বনেল দিলেও পারি। আমি এবার থাম্বনেল দেবো বা ইউআরএল দেবো। হ্যাঁ, তাহলে আমরা কাজ করি, চলেন আমরা থাম্বনেল দিলাম আর হচ্ছে কি করব, লোগো ইউআরএল। ওকে, রাখবো এই জায়গার মধ্যে। এখন আমার কাজ হবে কীরকম, জাস্ট এই যে ইমেজ যে জায়গায় আছে, লোগোটা যে যেখানে আছে সেখানে কি করা, ইমেজটাকে কল করা। ওকে, লোগো ইউআরএল। ওকে, যেহেতু এটা একটা লিঙ্ক, তাই আমরা যে কাজটা করবো ইএসসি ইউআরএল, যে স্ক্রিপিং যেটা আছে সেটা ব্যবহার করবো। ওকে, চলেন দেখি এটা আমরা ডাইনামিক করতে পারলাম কিনা, আমরা একবার চেক করে নিই। মাশাআল্লাহ, চলেন তো আমরা একবার এটাকে রিপ্লেস করে দিই। কি দিতে পারি, আচ্ছা এটাই দিই। আমরা সফলভাবে কি করতে পারলাম, যে লগোটাকে চেঞ্জ করতে পারলাম। হ্যাঁ, চলেন তো আমরা আর একটা কাজ করি, যে এই যে কপিরাইট টেক্সট আছে সেটাকে আমরা এখন চেঞ্জ করব। কেমন, তার আগে আমাদের থিম আসলে কি করা লাগবে, যে এটা কিন্তু তৈরি করা লাগবে। ওকে, তাহলে আমরা কি করব, রিডাক্স লিখব, তারপর হচ্ছে সেট সেকশন। ওকে, ওপিডি নেম হবে আর হচ্ছে অ্যারে হবে। ওকে, তাহলে আমরা যে কাজটা করবো, জায়গায় টাইটেলটা দিয়ে দেব, ফুটার সেটিং, আইডিটা দিয়ে দেব। ওকে, একটা ডেসক্রিপশন হতে পারে আর একটা আইকন হতে পারে। ওকে, তাহলে আমরা আপাতত এতটুকু রাখলাম, একটা ফাঁকা সেকশন ক্রিয়েট করলাম। হ্যাঁ, চাইলে আমরা করতে পারতাম কি, যে এইভাবে দিতে পারতাম। হ্যাঁ, কিন্তু যেহেতু আমরা সবসময় প্ল্যান ছিল যে আমরা কি করব, রিডাক্সের যে ডকুমেন্টেশন ফলো করব, তার জন্য আমাকে এই কাজটা করা লাগলো আর কি। ওকে, তাহলে আমাদের দরকার টেক্সট অথবা টেক্সট এরিয়া। হ্যাঁ, আমরা কি করব, এই টেক্সটটাকে নেব, বা আমরা এবারকে আমরা করব কি, টেক্সট যে এরিয়া আছে সেটা আমরা কিন্তু ব্যবহার করব, টাইপ হচ্ছে কি টেক্সট এরিয়া। ওকে, আর কিছু সেটিংস আছে জায়গায়, দেখেন খুব সিম্পল সেটিংস, তো কি করলাম, টাইপ দেওয়া লাগবে এটা। ওকে, তাহলে আমরা কি করব বলেন তো, এই যে অপশন যেটা আছে এটা আমরা নিয়ে আসি। হ্যাঁ, দেখাই সেট ফিল, যেহেতু সেকশন ক্রিয়েট করা আছে, তাহলে আমরা করবো কি, যে চাইলে সেকশনগুলোর মধ্যে কিন্তু আমরা ফিল্ডগুলো তৈরি করতে পারি। ঠিক আছে, অথবা আমরা একটা সেকশন তৈরি করব, তার মধ্যে করব কি, ফিল্ডগুলো আমরা ঢুকাই দেবো। ওকে, তাহলে ওটিপি নেম কি হবে, এইটা হবে, মানে থিম অপশন নেম যেটা। হ্যাঁ, আমরা কি দিছিলাম সেটা হবে এই জায়গায়। তারপর হচ্ছে সেকশন আইডি, কোন সেকশনে যাবে, এটা কি হেডারে যাবে না ফুটারে যাবে, তাই আমরা চাচ্ছি এটা ফুটারে যাক। কেমন, তা লিখে দিলাম হচ্ছে ফুটার।
টেক্সট এরিয়া, হ্যাঁ। আইডি কি হবে, হবে হচ্ছে কপিরাইট টেক্সট। ওকে, আইডি গুলো টাইপ গুলো, ওকে। টাইটেল হবে কি কপিরাইট টেক্সট। ওকে, আমরা একটু সুন্দর করে দিয়ে দিই, টাইটেল আইডি টাইপ। ওকে, চলেন দেখি কি অবস্থা। অল রাইটস রিজার্ভড। ওকে, স্টার, আমরা এটা সেভ করলাম। তো এটা আমরা কিভাবে শো করব, ঠিক আগের মতোই, যেহেতু আমাদের এটা অলরেডি কল করাই আছে, হ্যাঁ। তাহলে আমরা চাইলে কিন্তু আরো একবার দেখি আসলে ওই বিষয়টা আসলো কিনা, হ্যাঁ। আমরা আর একবার কি করব, প্রিন্টার করব আমরা। ওকে, মানে আমরা যাই কিছু করি না কেন সবগুলো কি করবে, যে এর মাধ্যমে কিন্তু সেভ হবে ডাটাবেজে। ওকে, তাহলে আমরা ওকে ধরে করব কি, কল দিব, তাহলে দেখবো কি যে আমাদের দেখেন, তাহলে আমরা কিন্তু এটা পাচ্ছি, রাইট। তাহলে আমরা এখন যে কাজটা করব, অ্যারে আকারে আমরা দিয়ে দিলাম, হ্যাঁ। শুনুন আমরা আর একবার একটু দেখি, হ্যাঁ। আচ্ছা, আমরা সম্ভবত ওকে আছে হয়তো বা, এই যে অল রাইট রিজার্ভ, ঠিক আছে। তাহলে আমরা এখন যে কাজটা করব, এই যে ভেরিয়েবলটাকে আমরা নিয়ে যাব, হ্যাঁ। আর এগুলো একটু বাদ দেই আমরা, যেহেতু গ্লোবাল একবার করা আছে তাহলে আমাকে বারবার আর ওটা করা লাগবে না। এই যেখানে পিচ আপ এটা আছে, আমরা করব কি, এখানে ওই স্পিকো পাওয়াই দেব। আর যেহেতু এটা টেক্সট, তা কি করা লাগবে, পিএসসি এসটিএমএল আমরা দিয়ে দেব। ক্লিয়ার। চলেন আমরা একবার দেখি যে আসলে চেঞ্জ হইলো কিনা। ওকে, তাহলে আমরা এখন মোটামুটি থিম অপশনের মাধ্যমে কি করতে পারলাম, যে লোগোটা চেঞ্জ করতে পারলাম এবং যেটা কপিরাইট টেক্সট ছিল সেটা পরিবর্তন করতে পারলাম।